এভরিওয়ান, আজকে বানাচ্ছি কাপড়ের চুড়ি। তার জন্য আমি চুড়ি বেস নিয়ে নিয়েছি। এই চুড়ি বেসগুলো তোমরা মার্কেট থেকে কিনতে পারো অথবা অনলাইনের থেকেও নিতে পারো। এরপর একটা কাপড়কে সরু করে কেটে নিয়েছি। আমি এখানে কালো কাপড় ইউজ করছি, তোমরা যে কালার দরকার সেই কালারেরই বানিয়ে নিও। এরপর আমি চুড়ি বেসের উপর একটু আঠা দিয়ে কাপড়টাকে আটকে দিয়েছি। এটা একটু কিছুক্ষণ রেখে দেবো যাতে আঠাটা শুকিয়ে যায়। এবার কাপড়টাকে চুড়ির ভেতর দিয়ে পাস করিয়ে পুরো চুড়িটাকে জড়িয়ে নেব। কাপড়টাকে জড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন কাপড়ের একটা পাশ ভাঁজ হয়ে থাকে, আর প্রত্যেকটা ভাঁজের চুড়ির ওপর যে ভাঁজটা করছে প্রত্যেকটা ভাঁজের দূরত্বটা যেন একটু ঠিকঠাক থাকে। এইভাবে জড়ানোর শেষের দিকে গিয়ে একটা পাশ যেভাবে ভাঁজ করে নিয়েছিলাম ঠিক অন্য পাশটাও একটুখানি ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজ করার কারণটা হলো যাতে সুতো বেরিয়ে না যায়। এরপর এক্সট্রা কাপড়টাকে কাঁচি দিয়ে কেটে নিয়ে প্রথমে একটুখানি আঠা দিয়ে কোনাটাকে আমরা একটুখানি মুড়ে দেব। কোনাটা মোড়া হয়ে গেলে এরপর আঠা দিয়ে পুরোপুরি ওটাকে সিকিউর করে দেব চুড়ির বেসের গায়ে আটকে দিয়ে। ঠিক এইভাবে আমি 3টে চুড়ি বানিয়ে নিয়েছি। এরপর যে সরু চুড়িগুলো আছে সেটার গায়ে আমি ডেকোরেট করব সুতো দিয়ে। এই জন্য আমি কটন থ্রেড নিয়ে নিয়েছি, বা ডলি সুতো নিতেও পারো। তো ডলি সুতো দিয়ে এটার ওপর প্রথমে আঠা দিয়ে আটকে প্রত্যেকটা যে কাপড়ের ভাঁজ আছে সেই ভাঁজের ওপর দিয়ে আমি সুতোগুলোকে নিয়ে গেছি। ঠিক যেভাবে কাপড়টা জড়িয়েছি সেরকমভাবে সুতোগুলোও নিয়ে যেতে হবে। সুতোটা জড়ানোর সময় কোনো রকম আঠার দরকার নেই, এটা নর্মালি আমরা জড়িয়ে নেব। এরপর শেষে এক্সট্রা সুতোটাকে কেটে নিয়ে সেটাকে সেমভাবে আমরা আঠা দিয়ে সুতোর ঠিক গায়ে আটকে দেব। এইভাবে দুটো সরু চুড়িকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি 5টা কড়ি নিয়ে নিয়েছি। কড়িগুলোকে প্রথমে ভেঙে নিয়েছি চওড়া চুড়িটার উপর বসানোর জন্য। এরপর কড়ির ভাঙা দিকটাতে B7000 গ্লু দিয়ে আমি কড়ির উপর বসিয়ে নিয়েছি। এইভাবে 5টা কড়িকেই বসিয়ে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবো যেন প্রত্যেকটা কড়ির দূরত্ব সমান থাকে। এইভাবে আমি সব চুড়িগুলোকে বানিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।